আফ্রিকা মহাদেশের একটি দেশে মানুষ এখন শুধু খাবার নয় বরং বেঁচে থাকার অধিকারই হারাতে বসেছে। দেশটিতে প্রতিদিনের সূর্যোদয় এখন আর নতুন আশার বার্তা নিয়ে আসে না, বরং নিয়ে আসে আরো অনিশ্চয়তা, আরো ক্ষুধা, আরো মৃত্যু। আন্তর্জাতিক একাধিক সংস্থাগুলোর সর্বশেষ সতর্কবার্তা বলছে, সুদানে এমন এক দুর্ভিক্ষের ছায়া নেমে আসছে যা শুধু একটি দেশের সংকট নয়, বরং পুরো মানব সভ্যতার জন্য এক ভয়াবহ সতর্ক সংকেত। ৩ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ সুদানকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে দেশটির খাদ্য উৎপাদন ব্যবস্থা এখন প্রায় ভেঙেই পড়েছে। কৃষিজমি পরিত্যক্ত, সরবরাহ চেইন ধ্বংস, বাজার অচল, যার ফলাফল কোটি কোটি মানুষ দিনে এক বেলার খাবারও পাচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির প্রায় অর্ধেক জনসংখ্যা বা 2,90,00,000 মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে, যার মধ্যে 1 কোটির বেশি মানুষ চরম ক্ষুধার মুখে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিশ্লেষকরা ধারণা করছেন বর্তমান বিশ্বে যত মানুষ দুর্ভিক্ষের মতো অবস্থায় আছে তার বড় অংশই সুদানে অবস্থিত। সুদানের এই সংকট হঠাৎ করেই তৈরি হয়নি। যুদ্ধ, রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক পতন সবকিছু মিলিয়ে ধীরে ধীরে একটি সম্পূর্ণ মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে বর্তমানের সুদান। দেশের 70% বেশি হাসপাতাল ধ্বংস বা অচল, যার ফলে অপুষ্টি, রোগ আর মৃত্যুর হার বাড়ছে ভয়াবহ গতিতে। একই সঙ্গে কলেরা ছড়িয়ে পড়েছে হাজার হাজার মানুষের মধ্যে। যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া এই দেশে মানবিক সহায়তা পৌঁছানো হয়ে উঠেছে জীবন সংহারী এক ঝুঁকি। এদিকে খাদ্য নিয়ে ভয়াবহ অবস্থা শুধু সুদানেই নয়, প্রতিবেশী দেশ দক্ষিণ সুদানেও বিরাজ করছে ভয়াবহ পরিস্থিতি, যেখানে দেশটির প্রায় ৭৮ লাখের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটের মুখে পড়তে চলেছে। এছাড়া শিশুদের মধ্যেও অপুষ্টি ভয়াবহ আকার নিয়েছে, যার ফলে ৭ লাখের বেশি শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক দুরবস্থা মিলে পুরো এই অঞ্চলকে ঠেলে দিচ্ছে এক অভূতপূর্ব মানবিক বিপর্যয়ের দিকে। অন্যদিকে ইতিহাস বারবার সতর্ক করেছে, দুর্ভিক্ষ কখনো শুধুমাত্র খাদ্যের অভাবে হয়ে থাকে না, বরং মানুষের তৈরি সিদ্ধান্তের ফলেই হয়ে থাকে। 1932 ও 33 সালের সোভিয়েত আমলের দুর্ভিক্ষে খাদ্য জব্দ ও রাজনৈতিক সিদ্ধান্তই লাখ লাখ প্রাণ কেড়ে নিয়েছিল। 1959 থেকে 1961 সালের চীনের মহাদুর্ভিক্ষে কোটি কোটি মানুষ মারা যায়, যেখানে ভুল নীতি ছিল প্রধান কারণ। এছাড়া 1943 সালে বাংলার দুর্ভিক্ষেও প্রশাসনিক ব্যর্থতা আর যুদ্ধকালীন নীতি লাখ লাখ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। দুর্ভিক্ষ নিয়ে ইতিহাসের প্রতিটি ঘটনা একটি জিনিসই দেখিয়েছে, যখন যুদ্ধ, রাজনীতি আর অব্যবস্থাপনা একসাথে কাজ করে তখন দুর্ভিক্ষ শুধু একটি সংকট নয়, তা হয়ে ওঠে গণমৃত্যুর মঞ্চ। সুদানেও বর্তমানে ইতিহাসের ঠিক সেই উপাদানগুলোই একসাথে জড়ো হয়েছে। যুদ্ধরত পক্ষগুলো শুধু ক্ষমতার জন্য লড়ছে না, তাদের সংঘর্ষ ধ্বংস করে দিচ্ছে খাদ্য ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং মানবিক সহায়তার পথ, যার ফলে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে ঘরছাড়া। শিশুদের একটি প্রজন্ম বড় হচ্ছে অপুষ্টি আর ভয় নিয়ে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অন্ধকার ইঙ্গিত। এখন সুদানের এই ভয়াবহ ক্রান্তিকালে প্রশ্ন উঠছে, বিশ্ব কি আবারও দেরি করবে, নাকি এবার ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে সময় মতো এগিয়ে আসবে? ইশতিয়াক হোসেন, দেশ টিভি।